পুজোর সময় এখন ঝামেলা করছো, চুপ করো। একটা ডেলি ব্লগে স্বাগত। তো আজকের ব্লগটা অনেক দেরি করে শুরু করছি। অলরেডি ঘড়িতে 11টার বেশি বেজে গেছে। সকালে উঠেছি, গীতা পড়েছি, ধ্যান করেছি। গীতাটা আজকে পড়া হয়নি, গীতাটা পড়বো। প্রাণায়াম করা হয়নি, এক্সারসাইজ করা হয়ে গেছে, এমনকি ব্রেকফাস্টও করা হয়ে গেছে আমার আজকে। তো এখন ওই ইন্টারেস্টের উপর একটা কোর্স করছি, যেটা আমার ব্লগে কাজে লাগবে, ব্লগিংয়ে। তো সেটা নিয়েই বসবো। ও মারও তো চান ফান হয়ে গেছে সব। মা এখন পুজো করতে বসবে। তুমি এখন পুজো করতে বসবে তো? হ্যাঁ, পুজো করতে বসবে। আর মোটামুটি আজকে রান্নাবান্না, এই যে দেখতে পাচ্ছ, রান্নাবান্না মোটামুটি শেষ। ওই ঘরে আমাদের যে মাসি রান্না করে, সে রান্নাবান্না করছে। আর এই আমি এখানে আমার ডায়েরি আর ফোনটা নিয়ে করতে। ঠিক আছে, তো এই হচ্ছে আপাতত। আবার তোমাদের সাথে পরে দেখা হবে। এখন আবার কাজে মন দিই। ওকে, এখন হচ্ছে লাঞ্চ করার সময়। এখন লাঞ্চ করতে বসবো, মানে বসেছি। আগে এই হচ্ছে আমার দুপুরবেলার খাবার। রাত্রেবেলা অফিসে নিয়ে যাবো ডালিয়া। তো টিফিন করে দেখে একটুখানি নিয়ে হ্যাঁ, ওই জায়গায় কী নেবো, ওই জায়গায় ঘিটা নেবো। আর এই একটু ডালিয়াটা একটু টেস্ট করে দেখি, ডালিয়াটা কেমন হয়েছে। যে কোনো কিছু একটু টেস্ট করে দেখলে বুঝবো কেমন খেতে হয়েছে। হ্যালো, না না না, সবটু খা। আরে একটু খাবার তুই শুকান। ট্রাই করেছি আজকে এই শাকটা পুরো খেয়ে নেবো। লাল শাক, শাক পেট সাপ, শাক আর ঢ্যাঁড়স। গরমকালে ভেন্ডিটা পাওয়া যায়, শীতকালে তো পাওয়া যায় না, ওইটা একটা প্রবলেম। সেই মনোপিয়া যেটা কিনেছিলাম, তোমরা তো দেখেছিলে ভিডিওতে, সেই মনোপিয়া মাছটা। এই হচ্ছে ব্যাপার, দারুণ খেতে, মানে স্বাদটা ভালো হয় জ্যান্ত মাছের। যেটা দুদিন ধরে মরা মাছে, সেই স্বাদটা পাওয়া যায় না। তো লাঞ্চ করা শেষ, দেখলে তো লাঞ্চে কী খাই, ওই রুটি একটু ব্যাস, আর কিচ্ছু না। ভাত, রুটি বলছি, ভাত, শুধু ভাত খাই, রুটি খাই। তারপরে আমার মিষ্টি খেতে ইচ্ছে করে, তো না, তো আমি একটু গুড় ফুড় খাই। এই দেখতে পাচ্ছ, এখানে একটু গুড় রাখা হয়েছে, গুড়টা একটুখানি খাবো। তাহলে তো আবার এটা আবার উপরে যাবো, উপরে কিছু কাজ আছে, সেইগুলো করতে হবে। ঠিক আছে, আজকে এইটুকুই। আবার তোমার সাথে সন্ধ্যাবেলা দেখা হবে, একটা নাইট ডিউটি আছে, তখন যখন যাবো তখন আবার দেখা হবে তোমাদের সাথে। টাটা। দুটো আমি ভালো করে দেখে নিইনি। আমার ভালো লাগে না, পুজোর সময় এখন ঝামেলা করছো, চুপ করো। ঝামেলা করো তুমি, ঝগড়াও করো তুমি, সব জিনিস আমার ভালো লাগছে না। আমার পুজো করবো না, থাক, আমি পুজো করবোই না। করো করো, পুজোটা করো, পুজো করবো না, পুজো করো। না করবো না, পুজো করবো না। পুজোটা করো, পুজোটা করো। আমি পুজো করবো না, থাক, এখানে যাও, বড় লাগে। পড়ে থাক, পড়ে থাক, আমি পুজো করবো না। আরে মাথা গরম করার কি আছে? পুজোর সময় যাবে না, পুজোর সময় যাবে করো, পুজোটা করো। ঠিক মারো না, তুমি ঠিক মারাতে জোরে বলেছে, তাতে কি হয়েছে? জোরে বলেছে, তাতে কি হয়েছে? পুজোটা করো, পুজোটা করো। তুমি দেখে নেবা না, তুমি যে কাজটা করবো দেখে করবা। মা হেভি খচে গেছে, হেভি খচে গেছে মা। পুজোটা করো, পুজোটা করো, পুজোটা করো, যাও বসো বসো বসো, পুজোটা করো, পুজোটা করো, পুজোটা করো। এদিকে বসো। চুপ কর তুই। আরে বাবা ঠিক আছে, তুমি এসে আগে পুজোটা করো। বসো, পুজোটা করো, পুজোটা করো, বসো, পুজোটা করো। ঠিক মেনে কথা বলো, ঠিক মেনে কথা বলো, কি ঠিক মেনে কথা বলবো না? আর বলতে বললে বোতলে ঠিক মেনে কথা বলি না, বোতল ওরকম কাজ করলে। আমি সকালে বোতলে বলছি না, বোতল খালি কালো ভেন্ডি আছে আর বেগুন আছে। হ্যাঁ, তা বোতলে তুমি বলছো, সেটা তো আমি জানি না। আমি তো সব দিকে লক্ষ্য রাখতে হয় আমাকে। আমি দেখছি আর কি কি আছে, দেখে আমি দুটো পারবো না। হেভি ক্যাচাল বেঁধে গেছে কাকা, এনজয়। ঠিক মেনে কথা বলি, আমি সব সময় ঠিক মেনে কথা বলি, তো বাদ দিয়ে দাও, করতে হবে না কাজ। অত মাগনা কথা না, 1 বছর কাজ করবো, তারপর যাবো, আমার সাথে ঝগড়া করবা না। না, ঝগড়া করে এ বললে আমি ঝগড়া করবো।
আরে দোষ কেউ ধরে, তুমি এদিকে এসে পুজোটা করো। আমার সাথে কোনো বলো কেন? কথা ঠিক বলবে মিলে না। কথা বলি, ও ঠিক মিলে কথা বলি, বলো কেন? ফেলে দেবো, সব ফেলে দেবো, সব ফেলে দেবো, যাও এদিকে আসো, ফেলে দেবো, এদিকে আসো, সব ফেলে দেবো, আরে এদিকে আসো। সব রাগ আমার লগে দেখাবে না। সব ফেলে দেবো, আর তোমার ছেলের সাথে দেখাই। বসো ফেলে দেবো। বসো, পুজো করো, পুজো, বসো 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 না, তুমি এরম ঝগড়া করলে আমি কাজ করতে পারবো না। বসো আগে, বসো বসো পুজো করো, বসো 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 বসো। অত মাথা গরম? না, ওই কথাটা বলি কেন? ঠিক মিলে কথা বলো। আরে চিক মেরে, তুমি হট করে রেখে গেছো তাই বলে যে চিক ঠিক মেরে। মিলে গিয়ে আমি দেখে গেছি, হট করে দেখে গেছি এখানে দুটো বটল আছে, এখানে বলছে দুটো বানান, দুটো বটল আরে আছে। বাবা, তুমি ও তো বলবে যে, বললেই হয়নি, না বটল নেই। ছেলেই তো রয়েছে বাড়ি ভরা। থাকতেই পারে দুইটা। তাই বলে দুটো বটল কেউ রাখে না। না, থাকতেই পারে দুইটা। না, দুটো বটল যে সেটা তোমার ভুল, তুমি বলো যে আমি ভুল করে দেখতে পাইনি, দুটো বটল তাই রেখে গেছে, এটা তুমি বলো বলো। মাসি, তুমি এইরকম রাগ দেখাইলে কিন্তু হয় না। এইটা তুমি বলো। সব আমি তোমার রাখতে যাচ্ছি, আমি বোতলে রাখতে যাচ্ছি, আমার কপালকে রাখতে যাচ্ছি, আমার কপালকে রাখতে যাচ্ছি, আমার কপালকে রাখতে যাচ্ছি, তোমাকে রাখতে যাচ্ছি না। তুমি তো ইচ্ছা করলে আমি চলে যেতে পারো, আমি কপালকে রাখতে যাচ্ছি। আসো না, বসো ওখানে, বসো ওখানে বসো। ও ফাট করে বলবে না, ঠিক মেনে কথা বলো, তুমি ঠিক মেনে কথা বলো না, তো কি বলো দুটো বটল কেউ রাখে? এই যে ঝগড়াটা দেখলে তোমরা, আমার মার একটুতেই কচে যায়, মানে মাথা গরম, মাথা বিশাল গরম, সে বিরাট ব্যাপার মাথা। এখন আমি যাচ্ছি, ভেবেলাম তো ওরা একটু তাড়াতাড়ি বেরোবো, সেইবার 49 বেজে গেল। 57 ট্রেনটা দস্তপুকুরটা ধরতেই হবে, নাহলে পোদ মারা যাবে, নাহলে পোদ মারা যাবে। এভাবে নাইট ডিউটিগুলো আমার গার মারা যাচ্ছে দেরি করে বেরোনোর জন্য। তো যাই হোক, এখন বেরিয়েছি, এবার তাড়াতাড়ি দস্তপুকুর লোকালটা আজকে ধরতেই হবে। তো আমার হাসটা মাত্র ধরলে ভালো হতো। আজকে স্টেশনে আস্তে আস্তেই ট্রেন ঢুকে গেছে, হাসনাবাদ লোকাল স্টেশনে আস্তে আস্তেই ঢুকে গেছে। তো আর কি করা যাবে, কারণ ট্রেনে উঠে করতে হবে। তাই হাসনাবাদটা পেয়ে গেছি, এরপরে দত্তপুকুর আছে, তারপরে গঙ্গা আছে। তো যাই হোক, হাসনাবাদ লোকালটা পেয়ে গেলাম, ভালোই হলো। দেখে তো আমার মার মাথা গরম, মাথা গরম কী বলেছে তার জন্য মাথা গরম। যাবে যাবে, হাসনাবাদ লোকাল একদম ফাঁকা, খুব একটা লোক ফোক হয় না। ট্রেন থেকে নেমে এখন হেঁটে যাচ্ছি, এবার থেকে সোজা ইয়েতে উঠবো, বাসে উঠবো। আর কোথাও দাঁড়ানোর জায়গা নেই ভাই, এবার সোজা বাসে উঠে ওখান থেকে, আজকে হাতে সময় আছে, এখন বাজে 7:40 মতো বাজে, যথেষ্ট সময় আছে হাতে, তো কোনো প্রবলেম নেই। তো যাই, এখন তাড়াতাড়ি আগে বাসটা ধরি। এই যে এখন উঠেছি K1-এ, মুখে মাস্ক পরে নিয়েছি, কলকাতায় যা পলিউশন তার জন্য। এখন ঘড়িতে বাজে 7:40-42 মতো, আরামসে পৌঁছে যাবো 8টা। বাস থেকে নেমে এই অফিসে ঢুকেছি, এখন হ্যান্ড ওভার নেবো, এই আর কি, ব্যাস। এবার একটু হ্যান্ড ওভার নিয়ে একেবারে রেডি হবে। 8টার আগে আজকে ঢুকে গেছি ভাই, অসুবিধা নেই। ট্রেনটা আজকে, ওই ট্রেনটা পেয়ে গেছি বলে হাসটা, ওটা আমার এটাই। যাকে টাটা, রাত্রে আবার একটুখানি ভিডিও বানাবো, কথা হবে। এখন টাটা, এখন হ্যান্ড ওভার নিতে, বাই বাই।